আমেরিকা ইরান যুদ্ধবিরতি এটা ওদের পলিসি, ঠিক আছে। যুদ্ধবিরতি হলো, আজকেও কিন্তু ইসরায়েল হামলা চালাইছে। শুনেন, আপনারা বোকার স্বর্গে বাস করবেন না। আমেরিকা ইরান যদি যুদ্ধবিরতি হয়, এতে করে বাংলাদেশ স্বস্তি পায় কী করে? বাংলাদেশ স্বস্তি পায় কী করে? আপনার এটা কিন্তু তলে তলে খবর হচ্ছে, ইন্টারনালি কিন্তু অনেকে লেখালেখি করছেন, অনেক যারা খুব খবর রাখেন, এগুলি বিশ্লেষক, তারা কিন্তু খবর রাখেন এবং তারা বলছেন যে এর পরবর্তী টার্গেট হবে মিয়ানমার। আর মিয়ানমারকে টার্গেট করা মানে চীনকে কাবু করা, ঘায়েল করা। আর সেখানে তারা কিন্তু আরাকান আর্মিকে অস্ত্র দেওয়ার জন্য এক পায়ে খাড়া। অলরেডি এখানে কিন্তু প্যাসেজ দেওয়ার জন্য করিডর, এটা বলা হচ্ছে মানবিক করিডর। এবং এর আগেও কিন্তু ভারতের 2-3টে রাজ্য নিয়ে আছে, গণ্ডগোল আছে। আমাদের 2টা পার্বত্য জেলা নিয়ে তারা কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করছে। তো কাজেই এখানে আমাদের মিয়ানমারের সংকট, রোহিঙ্গা সংকট, তারপরে হচ্ছে আরাকান আর্মি সংকট, আরও অন্য সংকট। তো আমরা তো আশঙ্কা করি এই ঘটনার পরেই যদি মিয়ানমারের দিকে যুক্তরাষ্ট্র মনোযোগ দেয়, তাহলে বাংলাদেশ সম্পৃক্ত হয়ে যাবে। তো বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক আছে। তো তাড়াতাড়ি এই জাতিটাকে ঐক্যবদ্ধ করতে পারলে, তবে আমি মনে করি এই সংকট, যে কোনো ব্যাপার আমরা মোকাবেলা করতে পারবো। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, দেখেন সামান্য নির্বাচন হলো, নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একটা ইলেকশন হলো। ওরা কি করলো? পার্লামেন্টে গিয়ে এবার শুরু করলো জুলাই সনদ দিয়ে, এবার আন্দোলন সংগ্রাম, সরকারকে টিকতে দিবে না, তো নিজেদের মধ্যেই হানাহানি মারামারি। আমি মনে করি না আন্তর্জাতিক সংকট মোকাবেলা করার মতো আভ্যন্তরীণ শক্তি এদের অবস্থা আছে, মজবুতি আছে।